কেউ যদি জশ্নের জুলুসে বাধা দেয়, আমি মনে করব তাদের আসলে মানসিক চিকিৎসা করানো উচিত। কারণ আমরা জশ্নের জুলুসের মাধ্যমে কোনো খারাপ বার্তা দেই নেই এই পর্যন্ত। জশ্নের জুলুসের কোনো খারাপ রেকর্ড নেই, সুতরাং এই জশ্নের জুলুসে বাধা দেওয়ার কোনো কারণ নেই। মানে কেউ যদি মাজারে হামলা করে, জুলুসে হামলা করে, আমি তো মনে করবো তাদের দাড়ি টুপি আছে, ইসলাম নাই। তাদের যুক্তিটা কি, কেন বাধা দিবে তারা কি বেদাত বলছে যে নবীর যুগে ছিল না? আমি বলবো নবীর যুগেও ছিল জুলুস। রসুল পাক যখন হিজরত করে মদিনায় যান, তখন মদিনাবাসীরা তালাল বদরু আলাইনা এই স্লোগান দিয়ে নাত পরে পরে রসুল পাককে সানিয়াতুল বিদা থেকে মিছিল করে করে মদিনা শরীফে নিয়ে গেছেন। ওই জুলুস আজকে এখানে যুক্ত হয়েছে। আপনারা শুধু জুলুসে অংশগ্রহণকারী হিসেবে আসবেন না, আপনারা সবাই স্বেচ্ছাসেবক হবেন, যাতে করে জশ্নের জুলুস নিরাপদ হয়, সুশৃঙ্খল হয়। আঞ্জুমানের যেসব দিক নির্দেশনা সেগুলো পালনের ক্ষেত্রে নিজেরা যেমন আমরা সচেতন হব, অন্যদের ব্যাপারেও আমরা সচেতন থাকব। যেমন বড় উচ্চ আওয়াজ নিয়ে, ড্রাম সেট ইত্যাদি নিয়ে যারা জুলুসে প্রবেশ করতে চায়, বিনীতভাবে তাদেরকে আমরা অনুরোধ করছি তারা যেন জুলুসে প্রবেশ না করে। জশ্নের জুলুস এটা কোনো শোডাউন না। এর মাধ্যমে আমরা সারা পৃথিবীকে কথা জানাতে চাই, আজকে ওই দিন, এই দিনে উনি এসেছিলেন যিনি মদিনা সনদ কায়েম করে দেখিয়ে দিয়েছেন পৃথিবীতে। আগে কোনো লিখিত সংবিধান ছিল না, উনি প্রথম লিখিত সংবিধান দিয়েছেন এবং উনি জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ এক জায়গায় বসবাস করা সম্ভব, একজনের নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এবং কথা বিভিন্ন মনীষীরা বলেছেন, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর নেতা বানানো হয়, প্রধান বানানো হয়, তিনি সারা পৃথিবীকে শান্তিতে পরিচালনা করতে পারবেন। রসুল পাকের আদর্শের মধ্যে যে অন্তর্নিহিত এই শক্তির কথা জানান দেওয়ার জন্যে আমাদের আজকের জশ্নের জুলুসের অন্য কোনো উদ্দেশ্য নেই। কেউ যদি জশ্নের জুলুসে বাধা দেয়, আমি মনে করব তাদের আসলে মানসিক চিকিৎসা করানো উচিত। কারণ আমরা জশ্নের জুলুসের মাধ্যমে কোনো খারাপ বার্তা দেই নেই এই পর্যন্ত। জশ্নের জুলুসের কোনো খারাপ রেকর্ড নেই, সুতরাং এই জশ্নের জুলুসে বাধা দেওয়ার কোনো কারণ নেই। তাদের যুক্তিটা কি, কেন বাধা দিবে তারা কি বেদাত বলছে যে নবীর যুগে ছিল না? আমি বলবো নবীর যুগেও ছিল জুলুস। রসুল পাক যখন হিজরত করে মদিনায় যান, তখন মদিনাবাসীরা তালাল বদরু আলাইনা এই স্লোগান দিয়ে নাত পরে পরে রসুল পাককে সানিয়াতুল বিদা থেকে মিছিল করে করে মদিনা শরীফে নিয়ে গেছেন। ওই জুলুস আজকে এখানে যুক্ত হয়েছে, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিপক্ষের সাথে যুদ্ধের সময়ও শান্তির কথা বিবেচনা করেছেন। বাচ্চাদের উপর আক্রমণ করা যাবে না, মেয়েদের উপর আক্রমণ করা যাবে না, যারা মন্দির গির্জায় প্রার্থনারত সে তোমাদের পক্ষের না, তারপরেও তাদের উপর আক্রমণ করা যাবে না, গাছপালা ধ্বংস করা যাবে না। ইসলাম যেখানে এতটুকু সহিষ্ণুতার কথা বলে, এখানে কেউ যদি মাজারে হামলা করে, জুলুসে হামলা করে, আমি তো মনে করবো তাদের দাড়ি টুপি আছে, ইসলাম নাই।